আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে, যিনি তার পেশাগত জীবন ব্যয় করেছেন মানুষ আর সমাজের কল্যাণে। তিনি হলেন অ্যাডভোকেট তুফাইল তালুকদার। প্রথমেই জানতে চাইব আপনার শৈশব এবং শিক্ষা জীবন সম্পর্কে। আমার জন্ম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় লক্ষ্মীপুর গ্রামে, এক হাওর অঞ্চল, এবং এই গ্রামের প্রাথমিক স্কুলেই আমার শিক্ষা শুরু হয়। আমি মাধ্যমিক শিক্ষা শুরু হয় সুনামগঞ্জ থেকে, এমসি কলেজ থেকে আইএ, এবং বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পেশাগত জীবনের শুরুটা কেমন ছিল? আমার পেশা শুরু হয় আইনজীবী দিয়ে, এবং আমি উৎসাহ পাই আমার আব্বার কাছ থেকে। আমার আব্বা চাইতেন আমি একজন আইনজীবী হই। আইনজীবী হিসেবে কাজ করার সময় বিশেষ একটি অভিজ্ঞতার কথা জানতে চাই। এক সময় ভদ্রলোক আমার কাছে আসেন সাধারণ কাপড় পরা এবং ময়লা একটা কাগজ নিয়ে, এবং তিনি আমাকে জানান যে তার জমি এক প্রভাবশালী দ্বারা দখল হয়ে গেছে। তখন আমি তার কাগজ নিয়ে আমি মামলা করি, এবং দীর্ঘ লড়াইয়ের পর তার এই জায়গার জমি তিনি উদ্ধার পান, এবং উদ্ধার পাওয়ার পরে তিনি আসলেন, এসে কাঁদলেন। এই কান্নাটা ছিল তৃপ্তির। ইউকেতে আসি 1992 সালে বার্মিংহামে। এসে বার্মিংহামের প্রখ্যাত লেখক ইউসুফ চৌধুরীর সাথে পরিচয় হই। তিনি আমাকে বললেন যে ভলান্টারি সেক্টরে কাজ করার জন্য, এবং আমি নানসন স্কুলে একটি কাউন্সিলিং অর্গানাইজেশনের সাথে যুক্ত হই। আমার ধারণা হলো যে এই বাঙালি কমিউনিটির সাথে আমার কানেকশন হওয়া দরকার। তখন আমি সুরমাতে কাজ শুরু করি। এই সুরমার মাধ্যমেই আমি সোশ্যাল মিডিয়ায় আইনের উপর চর্চা শুরু হয়। বার্মিংহামে আরো অন্যান্য অর্গানাইজেশন আছে, বাংলাদেশ ফর ইকুয়াল রাইটস, তাদের সাথেও আমি যুক্ত হই। বিভিন্ন ক্যাম্পেইন করি মানুষের আন্ডার অ্যাচিভমেন্ট নিয়ে, মানে রেসিয়াল অ্যাটাক হইতো, এগুলো নিয়ে আমি কাজ করি অন্যান্যদের সাথে। আপনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতে গিয়ে অসংখ্য জব সৃষ্টি হয়, এবং আমার মাধ্যমে এই বার্মিংহামে অসংখ্য মানুষ চাকরি পান। স্কুল আওয়ার পরে আমরা ছাত্রদের জন্য আফটার আওয়ার্স ক্লাস শুরু করি, এবং এই ছাত্ররাই পরবর্তীতে অক্সফোর্ড ও ক্যামব্রিজে সুযোগ পায়। এমন কোন সিদ্ধান্ত যেটি আপনার জীবনকে পাল্টে দিয়েছে? 1999 সনে আমি আমার আম্মাকে নিয়ে হজ করি, এবং এই হজ করার পরে আমার আর পিছনে তাকাতে হয়নি। আমার একটার পর একটা উন্নতি আসতে থাকে। তরুণ প্রজন্মকে আপনার পক্ষ থেকে মূল্যবান ৩টি পরামর্শ। প্রথম যেটা হবে সুশিক্ষা, আল্লাহর কাছে সন্তুষ্টি, সঞ্চয় করা, প্রতি মাসেই কিছু না কিছু সঞ্চয়, এই সঞ্চয়ের অভ্যাসটা করে তুলতে হবে। ভবিষ্যৎ ব্রিটিশ বাংলাদেশী মূলধারার রাজনীতি, অর্থনীতি, কৃষ্টি, আর্টস, কালচার, সাহিত্য, এই সমস্ত জিনিসই যেন তারা কন্ট্রিবিউট করে। প্রপার্টি এন্টারপ্রেনার হিসেবে আপনার সফলতা। আসলে আমি যখন কাজ শুরু করি, আমি একটা দুটা করে ঘর কিনতে শুরু করি। বার্মিংহামে, লন্ডনে, ক্যান্ট, বিভিন্ন জায়গায়। প্রায় 20 বছর আগে আমি ঢাকায় গুলশানে একটা প্রপার্টি আমি করি। অবসর জীবন কেমন কাটছে? অবসর জীবন আমি আমার নাতনিদের সাথে সময় দিই। আপনার মতে সফলতার মূল সূত্রটা কি? সফলতার আসল উদ্দেশ্য শুধু অর্থবিত্ত দিয়ে নয়, আপনার পরিবারের ছেলে মেয়ে তাদেরকে মানুষ করা, এবং সমাজে আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন, সমাজ আপনার দ্বারা কতটুকু উপকার হয়েছে, এটাকে নিয়ে সফলতা। যখন আমার ছেলে অক্সফোর্ডে ভর্তি হয়েছে, এই সংবাদটি যখন আমি শুনেছি, আমি গর্ব অনুভব করেছি। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল? আমি যখন এদেশে আসি তখন অনেকের সাথে আমি পরিচিত হই। পরিচিত মানুষদের ধারাই আমি ক্ষতিগ্রস্ত হই বেশি। এই ভুল মানুষের সাথে মেশার চেয়ে একা থাকা ভালো। এখন কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, এখন আমি স্বপ্ন দেখি শতায়ু হওয়ার। আমি সুস্থ থাকার জন্য চেষ্টা করি। জিমে যাই, ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। আর আমার দ্বারা যদি সমাজের কোনো উপকার হয়, আমি আমার ক্ষমতার ভিতর থেকে, আমার সীমাবদ্ধতার ভিতর থেকে আমি সমাজে কন্ট্রিবিউট করি। আপনার পরিবার ছেলে মেয়ে সম্পর্কে জানতে চাই। আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে কাতার ভিত্তিক একটা বড় স্কুলে চাকরি করে, আর মেয়েটা লন্ডনে থাকে, অপটিশিয়ান, তার পেশা অপটিশিয়ান। আমরা কথা বললাম হাওর পাড়ের সন্তান তুফাইল তালুকদারের সাথে। রুল হক শিপু, রানার টিভি, বার্মিংহাম।